শনিবার প্রকাশিত হলো হাই মাদ্রাসার পরীক্ষার ফলাফল। আর এই ফলাফলের নিরিখে নজর কাড়ল মালদা। রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলের প্রথম 10-এর 15 জনের মেধা তালিকায় জায়গা করে নিল মালদারই 12 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে 2 পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম ফাহমিদা ইয়াসমিন এবং অপরজনের নাম শাহিদা পারভিন। শাহিদার বাড়ি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদক গ্রাম পঞ্চায়েতের ছোট বটতলা গ্রামে। বাবার নাম শামসুজ্জোহা। বাবা সামান্য এক টোটো চালক, মা সাইমা বিবি সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে হয়েও শাহিদা হাই মাদ্রাসা পরীক্ষায় 800-র মধ্যে 780 নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করায় তার বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। মেয়েকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ। শাহিদা জানায়, সে রতুয়ার বটতলা আদর্শ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল বটে, কিন্তু ছোট থেকেই সে পড়াশোনা করেছে ভাদো এলাকার এক আবাসিক গার্লস মিশনে। তার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে, তাই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে আগামীতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থার কারণে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে। সে চায় সরকার তার পাশে এসে দাঁড়াক। আমি সকাল 10:30টার সময় মোবাইলের মাধ্যমে আমার শিক্ষকের কাছ থেকে আমি জানতে পেরেছি। কি জানতে পারলে? যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনে ফার্স্ট হয়েছি। কেমন লাগলো শুনে? আমার খুব ভালো লেগেছে শুনে। আমার গভীর আশা ছিল যে আমি টপ 10-এর মধ্যে হব, তবে বোর্ড ফার্স্ট হব এটা ভাবিনি। পড়াশোনার পেছনে আমার বাবা মার গাইডেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি আমার স্কুল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মেডিকেল লাইন নিয়ে পড়তে চাই, এটা আমার আশা। আমার বাবা টোটো চালান। আমি জানি না আমার বাবা কতদূর পড়াশোনা করাতে পারবে আমাকে, তবে আমি সরকার থেকে হেল্প চাইবো যে আমি আমার ভবিষ্যতে যে আমার ইচ্ছা সেটা সফলতা অর্জন করার জন্য আমি হেল্প চাইবো। আমার আশা ছিল মেয়েকে খুব পরিশ্রম করে পড়াশোনা করিয়েছি, নিজের না পেরেও কাজ করতে দিন পড়াশোনা করাইছি। কিছু পাশে থেকে সাহায্য করেছে মেয়ে, তো সম্ভব হয় না। আমরা কীভাবে চালাবো সেটা বিষয়, কিছু সাহায্য চাই। সাহায্য করলে হয়তো আগামীতে বাড়তে পারবো। মেয়ে প্রথম হয়েছে, বোর্ড র্যাঙ্ক করে ফার্স্ট হয়েছে। আচ্ছা, মনটা খুব আনন্দিত এবং খুব গর্বিত যে মেডিকেল লাইনে পড়াশোনা করবে। আচ্ছা, আমি বুঝতে পারছি করবে, কিন্তু আমার পক্ষে টোটো চালিয়ে সেই পড়াশোনার খরচ বহন করা খুব কষ্টকর আমার পক্ষে। কোনো কাউরি সহযোগিতা এবং সরকারি কিছু সহযোগিতা না হলে আমার পক্ষে এটা সম্ভবপর নয় আর কি। রাজ্যে মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী অপর এক কৃতি পরীক্ষার্থীর নাম ফাহমিদা ইয়াসমিন। তার বাড়ি মালদার শামসি হাসপাতাল মোড়ে। সে ভগবানপুর হাই মাদ্রাসা থেকে এবছর পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ফাহমিদা 800-র মধ্যে 780 নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করে। এই খবর জানতে পেরে ফাহমিদা সহ তার পরিবারবর্গ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। ফাহমিদা জানায়, তার এই কৃতিত্বের পেছনে পরিবারবর্গ সহ শিক্ষক শিক্ষিকাদের ভীষণ অবদান রয়েছে। সে চায় আগামীতে ডাক্তার হতে। খুব ভালো একটা অনুভূতি। ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো, কিন্তু প্রথম স্থান অধিকার করবো এতটা ভাবিনি। তো খুবই ভালো লাগছে। পড়াশোনায় তো প্রথমে তো বাবা মা, তারপর আমার সমস্ত টিচার্স, প্রত্যেকেই আমার স্কুল টিচার্স, টিউশন টিচার্স, তারপর আমার আরও দাদা, সমস্ত। আমাকে সায়েন্স গ্রুপটাই বেশি ভালো লাগে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। এত সুন্দর রেজাল্ট, আমি খুব খুশি, গর্বিত। আমার মেয়ে হয়েছে, আমার মেয়েটা সবদিনই ভালো থাকে। সবদিন দোয়া করতাম মেয়ের জন্য, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম মেয়ের জন্য, মেয়ের ছেলে সবার জন্য আমি দোয়া করতাম। আমার জন্য স্বপ্ন পূরণ হয়েছে, এই জন্য আমি খুব খুশি। ভালো লাগছে আর কি, যে আমার মেয়ে এরকম রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে এটা আশা ছিল, কিন্তু 1 নম্বরটা আমার একটু সন্দেহ ছিল। সব খবরটা শোনার পরে আর কি ভালোই আনন্দ পেয়েছি আর কি। আচ্ছা, আমার মেয়েরও ভালো স্বপ্ন ছিল, যে আমার মেয়ের তো আগে থেকে বলতো আমি র্যাঙ্ক করব, আমার স্বপ্ন আছে আমি একটু উপরে যাব। তো স্বপ্নটা মেয়ের পূরণ হয়েছে। তো ডাক্তার হতে চাইছে। কি ডাক্তারি করবে? ডাক্তারি পড়বে আর কি। ওই ডাক্তার হওয়ার স্বপ্ন। আমার ছেলেও একটা ডাক্তার হওয়ার স্বপ্ন হতো, এখন এবার কালকে আর নেট পরীক্ষা আছে। আচ্ছা, ওই স্বপ্নের দিকে তাকিয়ে আছেন। আরেকটা স্বপ্ন আমার তৈরি হলো, এখন দেখা যাক আল্লাহ আমার কী করে, কপালে কী লিখে রেখেছে।
পাশাপাশি হাই মাদ্রাসার পরীক্ষায় মালদা থেকে তৃতীয় স্থান অর্জন করেছে আলিফনুর খাতুন নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 800-র মধ্যে 772। সে মালদার মোহাম্মদিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থী। তার বাবা পেশায় এক সামান্য ফেরিওয়ালা। এই পরিবারের মেয়ে হয়ে আলিফনুর রাজ্যে তৃতীয় স্থান অর্জন করায় পরিবারে এখন খুশির হাওয়া। সেই সঙ্গে খুশির হাওয়া বইছে মোহাম্মদিয়া হাই মাদ্রাসাতেও। যথেষ্ট খুশি আছি। তোমার প্রাপ্ত নম্বর কত? 772। আমার বাবা মা, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার ডক্টর, হিস্ট্রি, ইতিহাস। কত নম্বর পেয়েছো ইতিহাসে? 97। ভালোই লেখাপড়া করতে ছোটোবেলা থেকে। ও বলতো ওই ডাক্তারি হলে ভালো হতো। আপনি কি করেন? আমি ছোটোখাটো হকারি করি। হকারের ব্যবসা? হ্যাঁ। হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলে জয় জয়কার হয়েছে মালদার। মালদা থেকে মোট 12 জন পরীক্ষার্থী ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। তাদের মধ্যে 10ম স্থানে রয়েছে রিজওয়ানা সুলতানা নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 800-র মধ্যে 765। সে বুধিয়া হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিলে ও পড়াশোনা করেছে বুধিয়া এলাকার এক বেসরকারি একাডেমিতে। তাই শনিবার হাই মাদ্রাসার ফল প্রকাশের পর ওই একাডেমিতে বয়ে যায় খুশির হাওয়া। 7 ঘন্টা পড়তাম, মানে একা পড়তে ভাল লাগে, মানে গ্যাঞ্জাম যেন না হয় ওরকম জায়গায়। এখানকার টিচাররা আমাকে অনেক হেল্প করেছে। তারপরে কোনো কিছু ডাউট হলে সেগুলো আমাকে যদি জিজ্ঞাসা করতাম তো ওগুলো সলভ করে দিত। এখন আপাতত সায়েন্স নিয়ে পড়তে চাই, সাথে একজন আদর্শ মানুষ হওয়ার আশা আছে। তারপরে মানে পেশা হিসাবে ডক্টর হওয়ার ইচ্ছা। একাডেমিতে পড়াশোনা করতো, এখানে আছে। আর মিষ্টি খাওয়াচ্ছি, বাড়িতে লোকজন আছে। কেমন লাগছে আপনার এখন? খুব আনন্দ। আমাদের 6 জন ছাত্রী 90%-এর উপরে পেয়েছে। রিজওয়ানা আমাদের ছাত্রী, ও রাজ্যে 10th মানে 10ম র্যাঙ্ক করেছে। আর এখানেই ও থেকে পড়াশোনা করেছে আর কি। আমরা খুবই খুশি এই রেজাল্টে। আশানুরূপ রেজাল্ট হয়েছে আর কি। রিজওয়ানা আমাদের রেজাল্ট করেছে। আমরা স্কুল পরিবারের পক্ষ থেকে, শাহিন একাডেমির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবছরের হাই মাদ্রাসা পরীক্ষায় জয় জয়কার হয়েছে মালদার। রাজ্যে 15 জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাঁই হয়েছে 12 জনের। তাদের মধ্যে 2 পরীক্ষার্থী রয়েছে মালদার গাজলের রামনগর হাই মাদ্রাসার। এদের মধ্যে একজনের নাম আফরিদা বানু এবং অপরজনের নাম শামীম আক্তার। আফরিদা বানু রাজ্যে সম্ভাব্য 4র্থ স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 771 এবং শামীম আক্তার 5ম স্থান পেয়েছে। তার প্রাপ্ত নম্বর 769। রাজ্যে 4র্থ স্থানাধিকারী পরীক্ষার্থী আফরিদা বানুর বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের রানীনগর গ্রামে। সে 4 কিলোমিটার সাইকেল চালিয়ে গাজলের রামনগর হাই মাদ্রাসায় পড়াশোনা করত। তার বাবা শফিকুল ইসলাম এক সামান্য ভাগ চাষী, মা শেফালি বিবি সাধারণ গৃহবধূ। অপরদিকে রাজ্যে 5ম স্থানাধিকারী পরীক্ষার্থী শামীম আক্তারের বাড়ি গাজলের কুতুবপুর গ্রামে। তার বাবা আশরাফুল হক দিনমজুর এবং মা সাকেরা বিবি গৃহবধূ। এক কথায় গাজলের রামনগর হাই মাদ্রাসার এই 2 পরীক্ষার্থী খুব সাধারণ পরিবারের ছেলে মেয়ে। তাই তারা হাই মাদ্রাসায় নজর কাড়া ফল করায় এদিন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস তাদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। আমি 771 পেয়েছি, খুব ভালো লাগছে। মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে, পড়েছি, তবে নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, যখন ইচ্ছা হতো তখনই পড়তাম। মালদার বুলবুলচন্ডী আরএন গার্লস হাই স্কুলে এবছর থেকেই একাদশ শ্রেণীতে চালু হচ্ছে বিজ্ঞান বিভাগ। তাই এবছর কলা বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগেও ভর্তির ফর্ম দেওয়া হবে। ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হবে আগামী 7ই মে। শনিবার এমনটাই জানালেন বুলবুলচন্ডী আরএন রয় গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। আচ্ছা, আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীর হাইয়েস্ট মার্কস হচ্ছে 649। 11 ক্লাসে ভর্তির জন্য এতদিন আমাদের স্কুলে আর্টস স্ট্রিম চালু ছিল। এই 2025-26 সাল থেকে আর কি সায়েন্স স্ট্রিম চালু করা হচ্ছে। এটা আমাদের একটা সুখবর। তো আমরা চাইছি এলাকার এবং বাইরের আশেপাশের জায়গা থেকেও সায়েন্স যেন নিয়ে এখানে ভর্তি হয় মেয়েরা, আমরা সেই আশাই রাখি।